বাইকগুলো ইউজ করেন এক পার্টের পাইপ হ্যান্ডেল, তারা অনেক সময় বাইক নেচা হওয়ার কারণে বা উঁচা হওয়ার কারণে তাদের শোল্ডার কিন্তু সমস্যা হয়। জাস্ট MT-15 আর R15 মিলিয়ে এই দুটা বাইকই হয়, B3 হয়, আর হচ্ছিল ভার্সন 4 এর হয়, M এর হয়, আর MT-15 এই চারটা বাইকের হয়। এই চারটা বাইকেরই মিটার ফ্রেমের প্রায় স্ট্যান্ড দেওয়া আছে, আর এটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা যায়। এটার সুবিধাটা হচ্ছিল এরকম। তো এই সুবিধার কারণে কিন্তু এটা মোটামুটি জনপ্রিয়তা। ভিতরে আছে ছিল সোনার হরিণ। সোনার হরিণ বলতে কি, এটা ছিল আলো হবে। এখান থেকে আপনি একটু বুঝেন কতটুকু আলো, এত আলো দিচ্ছে। তো এটি কিন্তু আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। জাস্ট আপনার বাইকটা যদি পিক আপে করে উঠায় নিয়ে যায় তাহলেই চুরি সম্ভব। আর যদি পিক আপে উঠায় না নিতে, 850 mm এর আছে। এটার মধ্যে কালার কম্বিনেশন আছে, গোল্ডেন আছে, রেড কালার আছে, ব্ল্যাক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল মুসলিম বাজার জামে মসজিদ। মুসলিম বাজার জামে মসজিদের ঠিক অপোজিটে হচ্ছিল আমাদের দোকান। চলেন আমরা দোকানে যাই। এই হচ্ছিল ইসমাইল অটো, যেটির ঠিকানা হচ্ছিল 76 বংশাল রোড, মুকিম বাজার মসজিদের অপোজিট সাইড। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ, মুকিম বাজার জামে মসজিদ, তার ঠিক এই গলিটার ভিতরে অপোজিট সাইডে হচ্ছিল ইসমাইল অটো। আসসালামু আলাইকুম, ইসমাইল অটোর পক্ষ থেকে ইসমাইল আবারও স্বাগতম জানাচ্ছি। অনেক দিন হয়ে গেল, কোনো ভিডিও নাই, কোনো আপডেট নাই, বেশ কিছু পেরেশানির মধ্য দিয়ে চলে আসছি। তো এখন আমরা যে দোকানটিতে আছি সেই দোকানটির নাম হচ্ছিল ইসমাইল অটো। তো এই ইসমাইল অটো কিন্তু এখন নতুন জায়গায় শিফট করেছে। আর দেখেন স্ক্রিনে দেওয়া আছে, তারপর আমি মুখে বলে দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছিল 76 বংশাল রোড, মুকিম বাজার মসজিদের ঠিক অপোজিট সাইডে গলিটা। এই গলিটা 3-4টা দোকান পরেই আমাদের দোকানটা পেয়ে যাবেন। তো চলুন আজকে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। অবশ্যই বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওটি টানা যাবে না। আজকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। হয়তো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি, যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু আপনি মিস করে ফেলবেন। সেই সাথে আমরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি। তো চলুন ধৈর্য সহকারে আমরা ভিডিওটি উপভোগ করি। বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি খাকি কালারের বক্স। এই খাকি কালার বক্সের ভিতরে আছে ছিল সোনার হরিণ। সোনার হরিণ বলতে কি, এটা ছিল ক্লিপ অন হ্যান্ডেল। এই জন্য সোনার হরিণ বললাম, কারণ এটি সচরাচর ভাইরাল প্রোডাক্ট, বাট এটি মার্কেটে সচরাচর পাওয়া যায় না। আমাদের কাছে কিন্তু চলে আসছে। তো এইটা মোটামুটি 3টা সাইজের হয়, 47 mm, 41 mm আর হচ্ছিল 31 mm। 31 mm যে কোনো বাইকে লাগাইতে পারবেন, আপনার বুস্ট বানায় নিতে হবে। আর বুস্টও আমার কাছে পেয়ে যাবেন। আর 47 mm হচ্ছিল R15 এর জন্য, 41 mm পেয়ে যাবেন হচ্ছিল জিক্সারের জন্য, এফজেড এর জন্য। তো সবগুলোরই বুশ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটিকে বলা হয় ক্লিপ অন হ্যান্ডেল। এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে দুইটা হচ্ছিল আপনারা হ্যান্ডেল বারের ক্লিপ আছে, আর এখানে হচ্ছিল হ্যান্ডেল আছে। তো এগুলো কিন্তু আমরা প্রাইস খুব রিজনেবল নিচ্ছি, মাত্র 2700 টাকা বুশ সহকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। কমন জিনিস দেখতে পাচ্ছেন, এখন এটা আনকমন না, কারণ এটা এখন মোটামুটি ভাইরাল প্রোডাক্ট, সবাই জানে। এটা হচ্ছিল ফুড প্যাক বলি আমরা, এটাকে ফুড প্যাক বলি, অনেকে এটা ফুড রেসও বলে। তো এটা হচ্ছিল ইউনিভার্সাল প্রোডাক্ট। এই ইউনিভার্সাল প্রোডাক্টটি যে কোনো বাইকে লাগাইতে পারবেন। এটি হচ্ছিল ইউনিভার্সাল প্রোডাক্ট। এই ফুড প্যাকগুলো কিন্তু যে কোনো বাইকে লাগাইতে পারবেন। এটা আমাদের কাছে কালার কম্বিনেশন আছে হচ্ছিল 4টা কালার, কালো, গোল্ডেন, রেড, সিলভার। এই সিলভার কালারটি মোটামুটি বেশি চলে, তো এটি আমাদের কাছে চলে আসছে। আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস। এটা হচ্ছিল মাত্র 800 টাকা, 800 টাকায় এক জোড়া। আর এই প্রোডাক্টগুলা আপনি কিন্তু নুই ফুটরেস যারা ব্যবহার করে সচরাচর তারা এটা ইউজ করে, আবার নুই ফুটরেস ছাড়াও কিন্তু ইউজ করা যায়, কারণ এটা ছিল সিস্টেমটা ছিল এক নাট। এই এক নাট হওয়ার কারণে যে কোনো ফুটা দিয়ে কিন্তু আপনি এটা লাগাই দিতে পারবেন। অনেকেই আবার কি করে, এই আলাদা ক্লাম দিয়ে এই সিটিং পজিশনটা চেঞ্জ করার জন্য এই ফুড প্যাকগুলো মূলত ব্যবহার করা হয়। আর এটা সম্পূর্ণ কিন্তু অ্যালুমিনিয়ামের CNC প্রোডাক্ট। সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ছিল হোস পাইপ, ব্রেকিংয়ের যে হোস পাইপ, ওই হোস পাইপগুলো কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছিল TDR ব্র্যান্ডের। এই TDR ব্র্যান্ডেরও আছে, প্লাস হচ্ছিল অন্য ব্র্যান্ডেরও আছে আমাদের কাছে। তো আজকে এই ভিডিওতে আমরা TDR নিয়ে আলোচনা করব।
টিডিআরের মধ্যে আমাদের কাছে 6-7টা কালার আছে অ্যাভেলেবেল। তো ভিডিও স্বল্পতার কারণে আমার হাতে 4টা কালার এটা দেখাতে পারতেছি। এটা কিন্তু বন্ধুরা যে কোনো বাইকে আপনার সামনের চাকার যে ব্রেকটা, হাতের ব্রেকটা, সেই ব্রেকের হোস পাইপে এটা ব্যবহার করতে পারবেন। এটা 850 mm এর আছে। এটার মধ্যে কালার কম্বিনেশন আছে, গোল্ডেন আছে, রেড কালার আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাকের সাথে এই আরেকটা কালার আছে কম্বিনেশন, পার্পেল কালার আছে। হ্যাঁ, এই কালারগুলো কিন্তু 6-7টা কালারে পেয়ে যাবেন। তো 850 mm এর এই হোস পাইপগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস, মাত্র 400 টাকা পার পিস, 400 টাকায় পেয়ে যাবেন। এখন বলতে পারেন ভাই কম দামে জিনিস বুঝি ভালো না, আসলে ব্যাপারটা এরকম না, কারণ এটা এখন প্রচুর পরিমাণে স্টক আছে যার কারণে প্রাইসটা কম। এর থেকেও যদি আপনি দামি চান, দামি অবশ্যই দিতে পারবো। এর থেকে হাই পারফরমেন্স চান, হাই পারফরমেন্স দিতে পারবো, ভালো কোয়ালিটি দিতে পারবো। তবে এটা যে একদম খারাপ কোয়ালিটি এটা বলা যাবে না। আমি এটা বলতে পারি যে আপনার বাইকে যে অরিজিনাল হোস পাইপগুলো লাগানো থাকে প্লাস্টিকের, ওই হোস পাইপের চেয়ে 1000 গুণ বেশি ভালো পারফরমেন্স পাবেন এইগুলাতে। কারণ হচ্ছিল এই হোস পাইপগুলো কিন্তু কাটা যায় না। এটা একটা সুবিধা হচ্ছিল কাটিং প্রুফ, আর এটাতে ফ্লোটা ভালো হওয়ার কারণে ব্রেকটা খুব স্মুথলি ধরে, যেটা আপনার অন্য ব্রেক টাইট থাকার কারণে হাত ব্যথা হয়ে যায়। তো ওই জিনিস থেকে মুক্তি পেতে আপনারা এই হোস পাইপগুলো ব্যবহার করতে পারেন। এই কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছিল টিডিআর হোস পাইপ, মাত্র 400 টাকা পার পিস। এটা কিন্তু আমাদের কাছে পিছেও পেয়ে যাবেন, যাদের হাইড্রোলিক ডিস্ক আছে, 2টা ডিস্ক, পিছে একটা সামনে একটা, তাদের জন্য পেয়ে যাবেন। প্লাস হচ্ছিল যারা এবিএস আছে, এবিএসে তো মোটামুটি 4টা হোস পাইপ লাগে, ওই 4টাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিভিন্ন সাইজের হয়, তো বিভিন্ন সাইজেরও আমরা দিতে পারবো। সেই সাথে এর থেকে যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে আমরা বলতে পারি, এখানে দেখেন কেটিসি আছে, এই যে এই জায়গাটার মধ্যে কেটিসি আছে, এটা মেড ইন হচ্ছিল ইন্দোনেশিয়ান। এই ইন্দোনেশিয়ান হোস পাইপের দাম হচ্ছিল 1500 টাকা। আর এটা হচ্ছিল চায়না টিডিআর, এটা কপি, যদিও চায়না কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো। এটার কিন্তু অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন। অরিজিনাল প্রাইস হচ্ছিল 1650 টাকা। অরিজিনাল আমরা দিতে পারবো, যদি আপনারা ডিমান্ড করেন যে ভাই আমাদের অরিজিনাল দেন, অরিজিনালও দিতে পারবো। সুবিধার্থে আপনাকে বলে দিচ্ছি যে এটা কপি। সেই সাথে আমাদের কাছে আছে কিন্তু এখানে আরসিবিরও আছে, এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরসিবির। এখানে আরেকটা ব্র্যান্ডের আছে, সেটা ছিল কিং ড্রাগেরও কিন্তু আমাদের কাছে হোস পাইপ আছে। তো এক একটা ব্র্যান্ড অনুযায়ী দাম। আর আরসিবির হোস পাইপের দাম বর্তমান প্রাইস হচ্ছিল 1800 টাকা, আর এই কিং ড্রাগের হোস পাইপের দাম হচ্ছিল বর্তমান প্রাইস 950 টাকা। সামনে পিছে দুটোটাই পেয়ে যাবেন। বন্ধুরা, দোকানটা ছোট হওয়ার কারণে আমার টেবিলের মধ্যে সবগুলো প্রোডাক্ট একসাথে রাখতে পারতেছি না। একে একে করে আমরা সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব, শুধু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখেন আমার বন্ধুরা, আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছিল একটি ব্রেক প্যাড। একটি ব্রেক প্যাডের একটি সুবিধা আছে, এই ব্রেক প্যাডটি হচ্ছিল আপনার বাইকে যে অরিজিনাল ব্রেক প্যাডগুলো হয় সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, অনেক দাম হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকের সাধ্য অনুযায়ী কেনা হয় না, যার কারণে ডিস্কগুলো কিন্তু খেয়ে যায়। সুবিধা হচ্ছে হলো এটা কোম্পানি দাবি করতেছে প্রায় 25,000 কিলো চালানো যাবে একটি ব্রেক প্যাড দিয়ে, কিন্তু আমি কোম্পানির সাথে একমত না। যেহেতু আমাদের বাংলাদেশের রোডগুলা খুবই ক্রাউড আর খুবই ভাঙাচোরা হওয়ার কারণে আমাদের এখানে বাইকের টেম্পার কিন্তু অলমোস্ট কমেই যায় ব্যবহার করতে করতে। সেক্ষেত্রে আমি যদি এটা বলতে পারি যে ভাই আপনি একটা ব্রেক প্যাড নিয়ে যদি আপনি 10,000 কিলো 15,000 কিলো চালাতে পারেন, তো কিন্তু আপনার টাকা কিন্তু উসুল হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একটা অরিজিনাল ব্রেক প্যাড দিয়েও এত কিলো চালাতে পারবেন না যত কিলো এটাতে চালাতে পারবেন। একদম অরিজিনালি স্বাদ পাবেন, সেম পারফরমেন্স। যদি আমার কথা বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আপনারা বিভিন্ন গ্রুপে এটা নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন যে এই ব্রেক প্যাডটি কত উন্নত মানের। বিভিন্ন গ্রুপের এডবিটররা, বড় বড় গ্রুপের এডবিটররা এটা নিয়ে তারা প্রমোশনাল ভিডিও করেছে, রিভিউ ভিডিও করেছে। তো মোটামুটি কয়েকটা রিভিউ পেয়েই কিন্তু আমি নিজেও ব্লগ করতেছি এই ব্রেক প্যাডগুলো নিয়ে। তো এগুলা কিন্তু আমাদের কাছে মোটামুটি সবগুলো বাইকেরই পেয়ে যাবেন। যেরকম আমরা হাতে দেখতে পাচ্ছেন, এটা ছিল কেপিআরের, জিপিএক্সের এবং হাং, এই 3টা বাইকে এই পিছনের ব্রেক প্যাড এটা লাগবে। সেই সাথে এখানে আছে হচ্ছিল সিবিআরের আছে, এক্স ব্লেড, তারপরে হর্নেট, হ্যাঁ, তারপর হচ্ছিল আপনার এখানে জিক্সারের আছে, জিএসএক্সআরের আছে, তারপরে এখানে হচ্ছিল কেটিএম বাইকের আছে, পালসার 220-র পিছনের জন্য লাগবে, এফজেড B3-র জন্য আছে, B2-র জন্য আছে, আচ্ছা হলো তারপর হলো B2 আছে, R15 B2 B3-র। তো মোটামুটি সবগুলো বাইকেরই কিন্তু আমাদের কাছে এই ব্রেক প্যাডগুলো পেয়ে যাবেন। ব্রেক প্যাডগুলোর মান এতটাই ভালো যে ভাই
আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আর প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে, মাত্র 700 টাকা। যে কোনো গাড়িরই হোক মাত্র 700 টাকা অ্যাভারেজ প্রাইসে পেয়ে যাচ্ছেন, সামনের অথবা পিছের। হাতে দেখতে পাচ্ছেন এটি ছিল মোটো হোলফের ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এই ব্র্যান্ডের প্রোডাক্টটি হচ্ছিল, এটা কী জিনিস আসেন চলুন দেখি এটা কি জিনিস। এই দেখেন, আনবক্স করে দেখালাম। এটা হচ্ছিল একটি হ্যান্ডেল রাইজার। যাদের পাইপ হ্যান্ডেল আছে, যারা পাইপ হ্যান্ডেল বাইকগুলো ইউজ করেন, এক পার্টের পাইপ হ্যান্ডেল, তারা অনেক সময় বাইক নেচা হওয়ার কারণে বা উঁচা হওয়ার কারণে তাদের শোল্ডার কিন্তু সমস্যা হয়, শোল্ডার পেইন করে। আবার অনেকে স্টাইলের জন্য লাগায়, জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যদি এটা ডেমো আপনার পেতে মন চায় বা দেখতে মন চায়, আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা ডেমো দেখায় দিব আসলে এটা কোথায় থাকে। তো এটা হ্যান্ডেলের রাইজার বলি আমরা। এই হ্যান্ডেলের রাইজারটা আপনি পাইপ হ্যান্ডেল যে কোনো বাইকেই লাগাইতে পারবেন। এটা আপনার প্রায় 22 mm এর একটি হ্যান্ডেল রাইজার। এটা মোটামুটি আপনার 2-2.5 ইঞ্চি উঁচা হবে। তো উঁচা হলে আপনি কিন্তু কমফোর্টটা বাড়বে। আপনি যখন বাইকটা রাইড করবেন তখন কিন্তু আপনি কমফোর্টের সাথে রাইড করতে পারবেন। তো এইটার ফিচার হচ্ছিল এইটি। আর লুক তো আছেই, অসাধারণ লুকের জন্য কিন্তু এই রাইজারটা ইউজ করতে পারেন। তো আমাদের কাছে কিন্তু আপাতত সিলভার কালারই পেয়ে যাবেন। মূলত এটা 3টা কালার হয়, একটি হচ্ছিল ব্ল্যাক, রেড আর হচ্ছিল সিলভার। তো সিলভার জনপ্রিয়তা খুব বেশি, এর জন্য আমরা সিলভারই রেখেছি। আর বাকিগুলা তেমন একটা পাবলিকের ডিমান্ড নাই বিধায় আমরা ওগুলা উঠাই নিই। তো আপাতত আমাদের কাছে সিলভার খুব অল্প কিছু কোয়ান্টিটি আছে, খুব ভালো একটি ব্র্যান্ডের। এই রাইজারগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র 1800 টাকা এক জোড়া রাইজার, মাত্র 1800 টাকা। তো এই ব্র্যান্ডের কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে, শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি একে একে নিয়ে আলোচনা করবো। এটা ছিল ক্যামেরা মাউন্ট অথবা ক্যামেরা স্ট্যান্ড বলতে পারেন। এটি বাইকে আপনি যদি কোথাও ট্যুরে যান, ব্লগ করার যদি আপনার শখ থাকে, তাহলে আপনি এটি দিয়ে ব্লগ করতে পারবেন। এটিতে আপনার গোপ্রো বা আদার্স যে কোনো ক্যামেরা আপনি কিন্তু সেট করতে পারবেন খুব ইজিলিভাবে। এখানে পুরোটা স্ট্যান্ড দেওয়া আছে, আর এটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা যায়। এটার সুবিধাটা হচ্ছিল এরকম। তো এই সুবিধার কারণে কিন্তু এটা মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে, সবাই কিন্তু এটা আপনি ব্যবহার করতেছে যাদের ক্যামেরা আছে। তো এই ক্যামেরার স্ট্যান্ডটি এটি হচ্ছিল লুকিং গ্লাসও সেট করতে পারবেন এটা এক নাটে, প্লাস হচ্ছিল আপনি হ্যান্ডেলও সেট করতে পারবেন। হ্যান্ডেলে সেট করার জন্য এখানে দেখেন ছবি দেওয়া আছে, ক্লামটা ঠিক এইরকম থাকবে, দেখতে কিন্তু এইরকম থাকবে। তো এই ক্লামেরও আছে, আমরা ভিডিও স্বল্পতার কারণে জাস্ট একটাই দেখাইলাম। তো দুইটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর এটির প্রাইস কিন্তু মাত্র 950 টাকা। এটি অফার প্রাইস বন্ধুরা, বা সামনে ঈদ আসতেছে, বিভিন্ন জায়গায় আপনারা ট্যুরিংয়ে যাবেন, তো এইটি কিন্তু আপনার সাথে রাখলে খুবই উপকৃত হবেন। আরও কিছু প্রোডাক্ট আছে। অনেকে বলে ভাই আমার তো ক্যামেরা নাই, আমার যেহেতু ক্যামেরা নাই তাহলে আমি করুমটা কি? তাহলে ভাই আপনার ওই দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য চলে আসছে হচ্ছিল মোটো হোলফের খুবই প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল স্ট্যান্ড। আপনি কিন্তু মোবাইল দিয়েও ভিডিও করতে পারবেন, ব্লগ করতে পারবেন। এইটাও কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করানো যায়। আপনার নিজের ভিডিও প্লাস হচ্ছিল প্রকৃতির ভিডিও, সব ভিডিওই কিন্তু আপনি করতে পারবেন। এটা লুকিং গ্লাসের প্লাস হচ্ছিল হ্যান্ডেলের। এই হ্যান্ডেলেরটা এখানে আছে, এটাও আমাদের কাছে পেয়ে যাবেন। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মোটো হোল্ফ ব্র্যান্ডের বর্তমানে বাজারে কিন্তু কপিও চলে আসছে। তো দেখতে কিন্তু অনেকটা একই রকম, বাট জিনিসগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না, লাস্টিং করে না। বাট অরিজিনাল জিনিসগুলো দেখে কিনবেন, অরিজিনাল দেখে কিনলে আপনার এই জিনিসগুলো লাস্টিং করবে ভালো। তো এই দেখেন, এটা কিন্তু হ্যান্ডেলের, এই হ্যান্ডেলেরটাও কিন্তু আমার কাছে চলে আসছে। এটা অরিজিনাল বুঝবেন কীভাবে ভাই? অরিজিনাল বোঝার জন্য এখানে বারকোড দেওয়া আছে, এগুলো স্ক্যান করলে আবার প্রোডাক্টটা একটু হাতে নিলেও বোঝা যায়। ফিনিশিং, কোয়ালিটি, ওয়েট সব কিছু মিলিয়ে আপনি এটা বুঝতে পারবেন যেটা অরিজিনাল। তো এই অরিজিনাল প্রোডাক্টগুলা, মোবাইল স্ট্যান্ডগুলা মোটো হোলফের পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায়। 1200 টাকায় পার পিসে পেয়ে যাচ্ছেন। এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে। সেই সাথে এখানে টুলস যা আছে সব কিছু আমরা দিয়ে দিব। এখানে আপনি দুইটা আছে, যাদের হ্যান্ডেলটা অনেক বেশি মোটা তারা এটা ব্যবহার করতে পারেন, যাদের একটু চিকন আছে তারা এটা ব্যবহার করতে পারেন। সেই সাথে একটি যন্ত্র আছে সেট করার জন্য। ছোট্ট একটি জিনিস, বাট অনেক কাজের ভাই। কেন কাজের বললাম আমি দেখাচ্ছি। জিনিসটা কি আসেন দেখি। এটি হলো একটি ইউএসবি পোর্ট টাইপ সি, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। রিচার্জের কথা যেহেতু চলে আসছে তাহলে বুঝতে পারতেছেন এটি একটি লাইট। এই লাইটটির এত আলো, মানে বলার মতো ভাষা নাই, এত আলো। ছোট্ট জিনিস দেখেন, এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে। এই পোর্টটিতে আপনি চাইলে এই যে এই পাশে
চার্জিং পোর্ট দেওয়া আছে। এই পাশে আপনি চাইলে এটা চার্জ করতে পারেন। আর এটি হচ্ছে সম্ভবত সুইচ, আমরা একটু জ্বালাই। ওয়াও, আলো দেখতেছেন, দেখেন আবার এটা ব্লিংও করতেছে। এই যে হলো হব, এই আলো, এটা কিন্তু চার্জ করলে অনেক আলো হবে। এখান থেকে আপনি একটু বুঝেন কতটুকু আলো, এত আলো দিচ্ছে। তো এটি কিন্তু আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বন্ধুরা, এটি কিন্তু কয়েকভাবে ব্যবহার করা যায়। এটি হচ্ছে স্ট্যান্ড, যদি আপনি পড়ার টেবিলে বসেন এইভাবে স্ট্যান্ড করে রেখে দিতে পারবেন, কারণ পিছনে স্ট্যান্ডের সুবিধা আছে। আবার এটা ফোল্ড করে রেখে দিতে পারেন। আবার যদি আমরা কেউ চায় এটা চাবি রিং হিসাবে ব্যবহার করতে পারে। জিন্সের প্যান্টের ভিতরে এই যে হুক দেওয়া আছে, এই হুক সিস্টেম ঝুলিয়ে রাখতে পারবেন। কোথাও গেলেন এটা ঝুলিয়ে নিলেন। আবার এখানে কিন্তু ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের কারণে আপনি এখানে যে কোনো জায়গায় ঝুলে রাখতে পারবেন। ফর এক্সাম্পল এই যে জায়গায় ঝুলে রাখলাম, এটা কিন্তু ঝুলে আছে। আপনি অন্য কোথাও একটাতে দিলেন, ওই জায়গায় ঝুলে রাখলো, আপনার আলোটা দিল। তো এইরকম অনেকগুলো ফিচার সমন্বয়ে এই ছোট্ট প্রোডাক্টটি। আর প্রাইস তো একদমই রিজনেবল, মাত্র 200 টাকা ভাই, মাত্র 200 টাকা। ওয়াটারপ্রুফ, সেই সাথে রিচার্জেবল। একবার চার্জ দিলে কিন্তু 2-4 ঘন্টা কিন্তু অনায়াসে এটা চলবে নিঃসন্দেহে। এইটার মধ্যে কিন্তু মোড আছে 4টা মোড। আমি কিন্তু পূর্বে 3টা মোড দেখাইছি, আরেকটা মোড আপনাকে দেখা দিচ্ছি। এটা কিন্তু ওই মোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটার সর্বোচ্চ যে আলোটা সেটা আপনাকে প্রোভাইড করবে। জাস্ট এটা খেলে প্রেস করে ধরে রাখতে হবে। দেখেন সর্বোচ্চ আলোটা, এটা যতটুকু আলো হয় সে ততটুকু আলো কিন্তু আপনাকে প্রোভাইড করবে, সর্বোচ্চ আলো। আমার দোকানে কিন্তু অসংখ্য পরিমাণ লাইট জ্বলতেছে, এই লাইটের মধ্যেও আলোটা বোঝা যাচ্ছে। দ্যাট মিনস এটা কতটা প্রিমিয়াম এবং কতটা আলো দেয় এই ছোট্ট জিনিসটি। ছিল অন অফ দ্য টপ ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছিল অর্কা ব্র্যান্ড। এই অর্কা ব্র্যান্ডের ডিস্ক লক, এটি কিন্তু 10mm এর লক। এটির মডেল হচ্ছিল R86 Pro। এই অর্কা ব্র্যান্ডের লকের ব্যাপারে দু একটি কথা আমি বলতে চাচ্ছি। এটি হচ্ছিল এমন একটি লক যে আপনি আপনার বাইকটাকে লক করে গেলেন, জাস্ট আপনার বাইকটা যদি পিকআপে করে উঠায় নিয়ে যায় তাহলে চুরি সম্ভব। আর যদি পিকআপে উঠায় না নিতে পারে তাহলে আপনি জেনে রাখেন এই তালাটি ভাঙ্গা, অ্যাসিড দিয়ে গলানো, ড্রিল করে, হামার দিয়ে পিটিয়ে পুটিয়ে যেইভাবে খুশি হ্যাকসো ব্লেড দিয়েও এটা ভাঙ্গা ইম্পসিবল মানে ইম্পসিবলই ভাই। এটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি লক। এই লকটা অনেক আগের থেকেই বাংলাদেশে আমাদের ছিল, এখনও আছে। তো এটি হচ্ছিল অরিজিনাল একটি অর্কা ব্র্যান্ডের ডিস্ক লক 10mm এর। এই লকটি কিন্তু খুবই, যারা প্রিমিয়াম খুঁজতেছেন, যারা প্রিমিয়াম কাস্টমার আছেন, আপনার বাজেটের দিকে চিন্তা করেন যে আমার সেফটিটা ছিল সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই, সেই তাদের জন্য এই লকটি নিতে পারেন আপনারা। এটি ওয়ান অফ দ্য বেস্ট হবে। এই লকটির প্রাইস হচ্ছিল মাত্র 2200 টাকা। ঠিক সেম কোয়ালিটির আরেকটি ব্র্যান্ডের লক আছে, অনেকটা এইরকম শেপেরই, সেটি হচ্ছিল সোলেক্স। এই সোলেক্স, এটি হচ্ছিল মেড ইন থাইল্যান্ডের লক, খুবই দামি একটি ব্র্যান্ড সোলেক্স। এই সোলেক্সের কিন্তু মডেল নাম্বার হচ্ছিল 9030। এটিও 10mm এর লক। আপনার এটা ফুল ইনটেক থাকার কারণে আমরা এটা খুলে বা দেখাইতে পারতেছি না। এখানে কিন্তু থাইল্যান্ডের অনেক কিছু লেখা আছে, প্লাস এখানেও কিন্তু আপনার মেড ইন থাইল্যান্ড দেওয়া আছে, লেখা আছে। তো এটিও কিন্তু সেম স্পেসিফিকেশন আছে এটার ভিতরে, সেম কনফিগারেশন পেয়ে যাবেন এটার মধ্যে। এটিও কোনোভাবে কাটা, ভাঙা বা ড্রিল করা, অ্যাসিড দিয়ে গলানো কোনোভাবেই সম্ভব না। আপনার বাইকে তালা দিছেন, তার মানে আপনি ভুলে যেতে হবে যে চোর এটা নিয়ে যাবে। শুধু ইনকেস এরকম যদি না হয় যে ভ্যানে করে বাইক উঠায় নিল অথবা পিকআপে উঠায় নিল, ওই ছাড়া চুরি করা ইম্পসিবল। এটা নেওয়া মানে আপনি নিশ্চিন্তে থাকা। সেই সাথে বাংলাদেশের নতুন আরেকটি ব্র্যান্ড লঞ্চ হয়েছে, এটা হচ্ছিল রেসার। এই রেসার নামে অফিসিয়াল একটি পেজও আছে তাদের। আপনি যদি এটা রিভিউ দেখতে চান, সেম লাইক দিস, এটা যা ওগুলার রিভিউ যা, এটার রিভিউ তাই। এটার মধ্যেও সেম অ্যাসিড প্রুফ। ভাই গ্যারান্টি দিয়ে বলতেছি, অ্যাসিড প্রুফ মানে অ্যাসিড প্রুফই ভাই। মানে 2 নম্বর কথা আমার মুখ দিয়ে আশা করি বের হবে না, আর আপনারা পাবেনও না। কথা কাজে মিল না পাইলে ভাই সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেবো, কোনো টেনশন নেই। তবে এটির রিভিউ যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা এদের পেজে চলে যাবেন, তারা এটাকে
কতভাবে যে টেস্ট করেছে সেই ভিডিওগুলো ওখানে দেওয়া আছে। আর এই লকটিও কিন্তু মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটিরই একটি লক। এটা হচ্ছিল পিনটা হচ্ছিল 6mm এর, এটি মডেল হচ্ছিল RB06। ভাই অনেক তো কবিস টবিস ইউজ করছেন ভাই, এগুলো একবার ব্যবহার করে দেখেন, এতটা প্রিমিয়াম কোয়ালিটির লক। এই লকগুলো কিন্তু আপনি একবার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। তো এই যে পূর্বে যেটা বললাম সোলেক্সের যেরকম স্পেসিফিকেশন আছে এটার মধ্যেও সেম, তবে এটার থেকে তুলনামূলক এটার দাম কম। এটা যেরকম সোলেক্সেরটা 2200 টাকা ছিল, ওয়ার্কারটাও 2200, আর এইটার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল 1800 টাকা। তো এইটার মধ্যে আরেকটি মডেল আছে, ওইটার প্রাইসটা আবার একটু কম আছে, ওইটারও সেম স্পেসিফিকেশন আছে। এই যে এটার মডেল হচ্ছিল RD06, এটা 6mm এর লক। এটার এখানে এই শেপটা বন্ধ আর এই শেপটা এখান থেকে খোলা। এটার প্রাইস 1600 টাকা মতো। সেম দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, এই যে অ্যান্টি ড্রিল, অ্যান্টি অ্যাসিড, অ্যান্টি হ্যাঁ, অ্যান্টি হামার, অ্যান্টি ওয়াটার, ওই যে আর হ্যাক্সিবুলেটর একটা অপশন আছে। তো সব কিছু মিলে ভাই একাকার। এত ভালো কোয়ালিটির লক আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে। আর আপনারা যদি কোবিক্সের নিতে চান, কোবিক্সেরও কিন্তু আমাদের কাছে ডি লকটি পেয়ে যাবেন। এই ডি লকটা মোটামুটি অনেকের ডিস্ক তো বড় সড়ো হওয়ার কারণে অনেকে আবার ডিস্ক ছাড়া গাড়িও আছে, তারা মূলত এই ডি লকটা ব্যবহার করতে পারেন, বা অনেকে ইউ লক বলে। ইউ লকটি আবার এটার সর্বোচ্চ মোটা সাইজ হচ্ছিল এই যে 16mm, 16mm এর এই লকটি। এই লকটির প্রাইস মাত্র 2000 টাকা। এইটা অরিজিনাল কোবিক্স ব্র্যান্ডের লক। সেই সাথে আরও কিছু স্পেসিফিকেশন, মানে সেম স্পেসিফিকেশন সহকারে এটি হচ্ছিল সোলেক্স ব্র্যান্ডের ছোট লক। এটি হচ্ছিল 6mm এর লক। সেম এটাতে যা ছিল এটা তো তা, জাস্ট মডেলটা ভিন্ন। এটার প্রাইস হচ্ছে কিন্তু 1600 টাকা। তো এই রিজনেবল প্রাইসে লকগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর যদি আপনারা বলেন যে ভাই আমাদের এত টাকা বাজেটটাই, আমরা চুরি টুরি বুঝি না, জাস্ট একটা লাগাই থিয়া যে তুলে বাঁচতে পারি, তাদের জন্য এই যে চলে আসছে এগুলো চায়না লকগুলা। এগুলোর প্রাইস একদম রিজনেবল, মাত্র 300 টাকা। এগুলো কোনো অ্যাসিড প্রুফ বা হামার প্রুফ কিছুই নাই, জাস্ট মনে সান্ত্বনা দেওয়া যে ভাই আমি একটা লক লাগাইছি। তো ওই রকমই একটি লক, ঘরে যেরকম তালা দেওয়া যেরকম ওই রকম আর কি। তো এইটি হচ্ছিল 300 টাকা। আবার এখানে আরেকটি লক আছে, এটা হচ্ছিল 350 টাকা। এখানে আরও কিছু মডেল আছে, এটি 450 টাকা, এটি একটু বড় সাইজ। সে সাথে আরও কিছু লক আছে। এই যে এই লকটি এটা শু লক বলা হয়, এটি 750 টাকা প্রাইস। আর এখানে আরও কিছু লক আছে, এই যে দেখেন এই লকটির দাম হচ্ছিল 950 টাকা প্রাইস। এগুলো ব্র্যান্ডের রক ব্রোস। দেখেন এটা রক ব্রোস আমার হাতে, আবার এই যে এখানেও দেখেন এটাও কিন্তু রক ব্রোসের এই প্রোডাক্টগুলা কম দামের মধ্যে যদি নিতে চান কোনো সিকিউরিটি ছাড়া, তাহলে এটা নিতে পারেন। জাস্ট আপনি লাগাইতে গেলেন ওই রকম আর কি। তো মোটামুটি যে একবারে সেফটি দিবে না ব্যাপারটা তাও না, দেখা যাচ্ছে এইটাও আপনার যদি নষ্ট করতে হয় তাদের চোদ্দের যন্ত্রপাতি নিয়ে আসতে হবে। তার মানে এখানেও একটু পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে। SYRC-র কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে হচ্ছিল এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল মিটারের ফ্রেম। এটা R15M এর, এটা R15M এর যাদের বাইক BS7 আছে, BS7 এর জন্য নিতে পারেন, BS6 আছে, BS6 এর জন্য নিতে পারেন, অথবা ইন্দো ভার্সন R15 ভার্সন 4 বলেন, ভার্সন 3 বলেন, অথবা MT15 বলেন, সেগুলো বাইকের জন্য কিন্তু আমাদের কাছে এই মিটার ফ্রেমটা পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ CNC প্রোডাক্ট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ভাই এটা যদি আপনি ব্যবহার না করেন বুঝতে পারবেন না, প্রোডাক্ট যদি হাতে না নেন বুঝতে পারবেন না। ভিডিওতে হয়তো ওইভাবে আমি বুঝাইতে পারবো না, বাট এটা কতটা যে প্রিমিয়াম আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না। এতটা প্রিমিয়াম কোয়ালিটির এই SYRC ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে। তারা নিজস্ব LC থেকে তারা ইম্পোর্ট করে থাকে, বাংলাদেশে একজনই আছে, তাদের হচ্ছিল আমরা ডিলার, আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি। তা আমাদের কাছে SYRC-র সকল ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। তো এখানে এই মিটার ফ্রেমটা আছে, এখানে হচ্ছিল R15M এর এটা, আর এখানে আছে হচ্ছিল R15B3-র, এই দেখতে পাচ্ছেন R15B3-র এটা, বা ভার্সন 4 ইন্দো। তো এটা MT15ও লাগে। তো এগুলোর মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন হচ্ছিল 4টা কালার, সিলভার, গোল্ডেন, ব্লু, রেড।
আর এগুলা অ্যাভারেজ প্রাইস হচ্ছিল যে কোনো বাইকেরই, মানে ওই জাস্ট MT-15 আর R15 মিলিয়ে এই দুটো বাইকই হয়, B3 হয়, আর হচ্ছিল ভার্সন 4 এর হয়, M এর হয়, আর MT-15 এই চারটা বাইকের হয়। এই চারটা বাইকেরই মিটার ফ্রেমের প্রাইস হচ্ছিল, যদিও অফিসিয়াল প্রাইস এটা 1800 টাকা করে, আমরা এটা আপনাদেরকে ভিডিও উপলক্ষে জাস্ট ঈদের অফারে আমরা 1500 টাকা প্রোভাইড করতেছি। 1500 টাকা, এটা সম্পূর্ণই কোম্পানির বিরুদ্ধে, আমাদের এখানে কমিশন থাকে, সেই কমিশন থেকে আমরা বাদ দিয়ে এটা অফার প্রাইসে আমরা সেল করতেছি। আরেকটি SYRC এর প্রোডাক্ট, এটি কি জিনিস? এটি হচ্ছিল চেন অ্যাডজাস্টার। যারা পিছের চাকায় যে চেন চাবি থাকে না, ওই চেন চাবিরই কাজ হচ্ছিল এটা চেন চাবিও বলতে পারেন, আবার অনেকে চেন অ্যাডজাস্টার বলে, অনেকে আবার চেন ইন্টেনশনারও বলে। এনিওয়ে, তো এটি হচ্ছিল ওই চেন অ্যাডজাস্টারের কাজে আসে। আপনার স্পকেটটা সামনে পিছে করার জন্য এইটা মূলত কাজে আসে। এটি হচ্ছিল শুধুমাত্র R15 সিরিজের যতগুলো বাইক আছে ভার্সন 1 থেকে নিয়ে একদম ভার্সন 2 থেকে নিয়ে একদম ভার্সন 4 বা M পর্যন্ত। আর হচ্ছিল MT-15 ইন্ডিয়ান যেটা আছে সেটা V2 তে লাগবে, MT-15 V2 যেটা ইন্ডিয়ান সেটাতে লাগবে, আর হলো MT-15 ইন্দোনেশিয়ান ভার্সন যেটা সেটাতে লাগবে। তো এটা চেন অ্যাডজাস্টারটা হচ্ছিল খুবই প্রিমিয়াম। আপনার গাড়িটাকে যদি একটা সুন্দর একটা লুক দিতে চান এবং মাথা নষ্ট করা লুক বলতে পারেন, তো তাহলে বলবো এটা আপনারা ইউজ করতে পারেন। এটি হচ্ছিল চেন অ্যাডজাস্টার। এটির প্রাইস কিন্তু মাত্র 2000 টাকা। এটি অফার প্রাইস, এটি কিন্তু অফিসিয়াল প্রাইস 2200-2500 করে আছে, তো আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 2000 টাকা। সেই সাথে আরও কিছু SYRC প্রোডাক্ট আছে, যেমন এইটা। হ্যাঁ, আমি বলে দিই, এটারও কিন্তু 5টা কালার আছে, সিলভার, ব্ল্যাক, ব্লু, রেড, গোল্ডেন, 5টি কালার। আর এটা হচ্ছিল প্রিলোডটা কি জিনিস এটা অনেকে বোঝে না, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। এই প্রিলোডটি হচ্ছে হলো আপনার সামনের যে সাসপেনশনটা আছে বা ফরক রড আছে অথবা ইউএসডি রড যেটাকে বলে, ওইটার মাথার উপরে দেখবেন ছোট 2টা নাট থাকে। ওই নাটটা এক্সচেঞ্জ করে খুলে জাস্ট এটা লাগাইতে হয়। এখন এটার সুবিধা বা অসুবিধা কিছুই নাই, বাট এটার সুবিধা হচ্ছিল এটাই যে আপনি যদি বাইকটাকে একটা সুন্দর লুক দিতে চান, একটা ভালো একটা মডিফিকেশন করতে চান, তাহলে আপনি এই জিনিসটা লাগাতে পারেন। তবে এটা কিন্তু মডিফিকেশনে কিছু না, এটা প্লাগ অ্যান্ড প্লে লেগে যাবে। যতগুলা ইন্ডিয়ান বাইক আছে ওই ইন্ডিয়ান বাইকে, এখানে ইন্ডিয়ান বাইকের মধ্যে কি কি ইন্ডিয়ান বাইক বুঝাচ্ছি, যেগুলো হচ্ছিল 41 mm এর হয়। কারণ ওইটা যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে বলে দিই সহজ ভাষায়, এটা FZ এর জন্য, FZ ভার্সন 1 থেকে নিয়ে FZ ভার্সন 4 পর্যন্ত। আপনার এটা জিক্সার থেকে শুরু করে জিক্সার SF পর্যন্ত। আর এটা হচ্ছিল R15 ইন্ডিয়ান যতগুলো বাইক আছে ওগুলোতে লাগাতে পারবেন। আর এখানে আরও কয়েকটা বাইক আছে, যেরকম MT আছে, MT-তে লাগাতে পারবেন। আর এটা কিন্তু ইন্দোনেশিয়ানেতে লাগবে না, যাদের ইন্দোনেশিয়ান আছে ইন্দোনেশিয়ানগুলোতে লাগবে না। ইন্দোনেশিয়ান আপনার শুধু ওইটার মডেলটা আলাদা। আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন অবশ্যই আমরা ইন্দোনেশিয়ানের ছবি পাঠিয়ে দিব, তবে এটা শুধু ইন্ডিয়ানের জন্য। আর R15M এটা লাগবে না, R15M এর জন্য ডিজাইনটা একটু চেঞ্জ আছে, বাট জিনিস কিন্তু দেখতে অনেকটা সেম এরকমই। এই ব্র্যান্ডেরই প্রোডাক্ট পেয়ে যাবেন। আর এগুলোর প্রাইস মাত্র 1000 টাকা। ইন্ডিয়ানটা 1000 টাকা, ইন্দোনেশিয়ানটা হচ্ছিল 1100 টাকা। ইন্দোনেশিয়ান 1100 টাকা। আমি আবারও বলতেছি, অনেকে ভুল করে ভিডিও দেখে কিন্তু আমাদেরকে মেসেজ করে যে আপনি 1000 বললেন এখন 1100 কেন। তাহলে আপনি জেনে রাখেন আমি কি বলতেছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্দোনেশিয়ানটা হচ্ছিল 1100 টাকা আর ইন্ডিয়ানটা হচ্ছিল 1000 টাকা। তো এটার মধ্যে 5টা কালার, রেড, ব্লু, গোল্ডেন, সিলভার, ব্ল্যাক প্রোডাক্ট আছে। এটা হচ্ছিল R15, MT-15, ভিকশন, হ্যাঁ, R15 1 থেকে শুরু করে যতগুলো সিরিজ আছে সবগুলা, MT-15 সবগুলাতে, ভিকশন গাড়িগুলোতে লাগাতে পারবেন, অ্যাক্সেসরে লাগাতে পারবেন, ইয়ামাহা অ্যাক্সেসর, ওই গাড়িগুলোতে প্লাগ অ্যান্ড প্লে। এটা কি জিনিস? এটা হচ্ছিল ট্যাঙ্কির যে আপনার ওয়াইল ক্যাপটা আছে, ওই ওয়াইল ক্যাপের রিং বলে এটাকে। এটা CNC প্রোডাক্ট। এটারও সুবিধা অসুবিধা কিছুই নাই। আপনার বাইকটাকে যদি একটা সেরা লুক দিতে চান তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য। আপনি এই প্রোডাক্টগুলো দিয়ে আপনার বাইকটাকে সেরা একটা লুক দিতে পারেন, জিনিসটা আরও একটু প্রিমিয়াম দেখাবে। এটি হচ্ছিল সুবিধা। তো এটির মধ্যে আমরা 4টা কালার পেয়ে যাচ্ছি, সিলভার, রেড কালার, গোল্ডেন কালার, ব্লু কালার। আর আরও কিছু প্রোডাক্ট আছে SYRC, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল JSX-এর রিমোটের কভার। অনেকে রিমোট তো প্লাস্টিকের জিনিস, ওইটা ছোট হওয়ার কারণে হারায় ফেলে,
তাহলে এই কি করবেন, এই রিমোট কভারটি কিন্তু ইউজ করতে পারেন। এই যে একটু মোটামুটি বড় সড়ো আছে, ভিতরে রিমোট কভার, এখান থেকে প্রেস করতে পারবেন। এখানে একটা নাট সিস্টেম আছে, এটা পুরোটাই হচ্ছিল অ্যালুমিনিয়ামের সিএনসি প্রোডাক্ট। বাইকটাকে আর একটু ভালো লুক দেওয়ার জন্য, প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এটা আমাদের কাছে কালার কিন্তু দুটা কালার পেয়ে যাবেন, একটি ছিল রেড কালার, একটি ছিল সিলভার কালার। এই দুইটা কালার আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে। এটির প্রাইসও একদম রিজনেবল প্রাইস, 1100 টাকা মাত্র, মাত্র 1100 টাকা। অফিসিয়াল প্রাইস আরও বেশি আছে, আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 1100 টাকা। সেই সাথে SYRCর আরও কিছু আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল প্রিমিয়াম কোয়ালিটির যদি কোনো ট্যাঙ্ক প্যাড নিতে চান আপনারা R15M এর জন্য অথবা ভার্সন 4 এর জন্য, তারা এই প্রিমিয়াম কোয়ালিটির SYRC ব্র্যান্ডের এই প্রিমিয়াম কোয়ালিটির ট্যাঙ্ক প্যাডটা ইউজ করতে পারেন। এই ট্যাঙ্ক প্যাডটির সুবিধা হচ্ছিল অন্যান্য ট্যাঙ্ক প্যাডের তুলনায় এটির আঠাটা এবং কোয়ালিটিটা খুবই 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 উন্নত। এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেরকম এটা হ্যান্ডেলের জন্য আছে, ইগনিশনের জন্য আছে, ইউএসডি রডের যে উপরে নাট থাকে ওই নাটের জন্য স্টিকার আছে, এটা থাই প্যাড আছে, ভিতরে হচ্ছিল ট্যাঙ্কির মিডলের যে, তারপর অয়েল ক্যাপের, ইভেন হচ্ছিল মিটারের যে R15M যদি হয়ে থাকে যে মিটারের সাইডে যে ফ্রেমটা থাকে ওই ফ্রেমের উপরে স্টিকার লাগানোর জন্য এটা কিন্তু আছে। আমরা ভিডিও স্বল্পতার কারণে ওইভাবে এক্সপ্লেন করতে পারতেছি না। জাস্ট আপনারা কি করতে হবে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে হবে। হোয়াটসঅ্যাপে নক করলে এই জিনিসটার সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ ছবি আমরা কিন্তু আপনাকে দিতে পারবো। তো এইগুলো কিন্তু রিজনেবল প্রাইসে, অফার প্রাইস মাত্র 1200 টাকা। এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে R15M এর জন্য, আর যারা R15 ভার্সন 4 বা এনি আদার্স কালার বাইক ইউজ করেন তাদের জন্য শুধু কার্বন, ওইটা শুধু কার্বন হয়, স্বল্পতর কার্বন দেখাতে পারতেছি না, বাট প্রোডাক্ট আছে শুধু কার্বন হয়। আর এটা R15M রেসিং ব্লু BS7 হোক অথবা BS4 হোক, এটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান বাইকের জন্য। ইন্দো বাইকে এটা এই ক্রাউনটা সেট হয় না ভার্সন 4 এর ক্ষেত্রে। যাদের ভার্সন 4 আছে এই ক্রাউনটা জাস্ট এটা সেট হয় না, বাকিগুলো সব কিন্তু প্লাগ এন্ড প্লে লাগাই ফেলতে পারবেন। আসলে ভিডিও করলে অনেক কথা বলা লাগে, তো এক ভিডিওতে অ্যাকচুয়ালি সব কিছু দেখানো সম্ভব হয় না। কারণ হচ্ছিল দোকান ছোট হইতে পারে, বাট আমাদের কিন্তু গোডাউন থাকে। আমরা দোকান ছোট, বংশালে একটা দোকান কিন্তু খুব অনেক টাকা ভাড়া দিয়ে এটা নিতে হয়। তো যেহেতু এটা বিশাল বড় একটা পাইকারি মার্কেট, তা মোটামুটি আমরা পাইকারি সেল করে থাকি, খুচরো আমরা দেই, তবে পাইকারি থেকে খুচরার সমতুল্য একটা বেশি না। যারা পাইকারি নেওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আমি এক নজর আপনাকে দেখা দিতে চাই, আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। কোনো এক সুযোগ হলে আমি আমাদের গোডাউনেরও ভিডিও করব কোনো এক সময়, বা সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট আছে, এক নজর দেখা দেয়। যেরকম এটা R15-এর সিএনসি ক্লাচ কভার, ইঞ্জিনের ক্লাচ কভার, ফাইটুর ব্র্যান্ডের বল লেসার আছে, এটা রোলার রেসিং বল লেসার বলা হয়। এটা হচ্ছিল আপনার বল লেসারটা নষ্ট হবে না, এটা জিক্সারের জন্য আছে, R15-এর জন্য আছে, GSX-R এর জন্য আছে। আর এখানে লাইফ টাইম অয়েল ফিল্টার আছে ইয়ামাহার, এটা মেড ইন থাইল্যান্ডের। এখানে রেসিং পাওয়ার কেবিল আছে, তারপরে যে লিভার আছে, মানে এখানে অসংখ্য প্রোডাক্ট, কিছু সংখ্যক ইন্ডিকেটরও আছে অনেক টাইপের। যাদের বডি কিট বাইক আছে, বডি কিট বাইকের জন্য ইন্ডিকেটর নিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিকেটর কিন্তু এখানে বিভিন্ন মডেলের আছে। ভিডিও স্বল্পতার কারণে ওইভাবে দেখাতে পারতেছি না। কিছু গ্রিপ আছে এখানে, এখানে RCB, এগুলো কপি গ্রিপ। আর যাদের বাইকটা ক্লাস ধরতে ধরতে অস্থির হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন, টাইট যাদের ক্লাস, তারা ইউটিউব ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এগুলো প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। সেই সাথে এখানে বেশ কিছু কিরিং আছে। আমরা কিন্তু বন্ধুরা এখানে এক্সজস্টও সেল করি, জাস্ট কয়েকটা ডিসপ্লে আছে, এক্সজস্ট দেখতে পাচ্ছেন। সব ধরনের মডেলই কিন্তু আমরা এক্সজস্ট সেল করে থাকি। আমরা কিন্তু এখানে ভাইজরও সেল করে থাকি, বিভিন্ন ধরনের ভাইজর আছে দেখতে পাচ্ছেন। সেই সাথে আরও অনেক প্রিমিয়াম জিনিস আছে, যেমন এটা ছিল বেবি ক্যারিয়ার, এটা ছিল আপনার ডিক্সের কভার, পিছে আছে ছিল ক্রাউন আছে, তারপরে প্রিমিয়াম কোয়ালিটির SYRC-র এখানে হোস পাইপ আছে। এই হোস পাইপ, যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির হোস পাইপ নিতে চাচ্ছেন তারা এই হোস পাইপগুলো ব্যবহার করতে পারেন।
এখানে আরও কিছু আছে। এখানে আরসিবির অরিজিনাল গ্রিপ আছে, কয়েকটা মডেলের আছে। এই যে এখানেও আরসিবির অরিজিনাল গ্রিপ, এটা অরিজিনাল গ্রিপ। এখানে অরিজিনালের অথেন্টিক প্রমাণ করার জন্য কিউআর কোড দেওয়া আছে। সেই সাথে সুইচের কিছু কালেকশন আছে, আর উপরেও অনেক প্রোডাক্ট আছে, লক আছে, বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড আছে, লিকুইড আইটেম কিছু আছে। তারপরে হচ্ছিল এখানে ইন্দোনেশিয়ান হায়াদুসু গ্রিপ আছে। তো এই হলো ব্যাপার। লুকিং গ্লাসও আছে অনেক। R15 এর যে অ্যাপস কন্ট্রোল টেল লাইট আছে, ব্যাকলাইট যেটাকে বলি, লুকিং গ্লাস আছে, বিভিন্ন মডেলের ফগ লাইট আছে। এখানে নুই ফুটরেস আছে, ব্র্যাম্বো আছে, হরেন আছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকেই দেখতেছেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কি কি ভিডিও দেখতে চান, কি কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকবে। কোনো এক সময় আবারও ইসমাইল হাজির হবে, সেই সুবাদে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।